ওকে, আমরা গ্রাফের ব্যাপারে দেখলাম। গ্রাফের ব্যাপারে দেখার পরে আমাদের মূলত যেই কাজটা হচ্ছে যে থাকে সেটা হচ্ছে যে একটা গ্রাফ যদি আমাদেরকে দেয়া থাকে, তাহলে সেই গ্রাফটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? কিভাবে হচ্ছে যে আসলে আ এই ধরো একটা গ্রাফে যদি আমাদের কাছে একদম ১২-১৩ টা করে নোড থাকে, সেই কোন নোড থেকে আমি কিভাবে আরেকটা নোডে সার্চ করব, কিভাবে আসলে ট্রাভার্স করব, ট্রাভার্স করা মানে পুরো গ্রাফটাকে ঘুরে একবার করে দেখা। তো সেই ট্রাভার্সটা কিভাবে করব এইটার জন্য আমাদের সাধারণত ২ টা মেথড ফলো করা হয়। একটা হচ্ছে বিএফএস আর একটা হচ্ছে ডিএফএস। ওকে? ওকে, আমরা একটু যদি ইয়াতে চলে যাই, স্লাইডে চলে যাই। আমরা সব স্লাইড থেকে দেখব না। লোড হচ্ছে, একটু ওয়েট করি। ওকে, ওকে। এখানে আমাদের ব্রেথ ফার্স্ট সার্চ এবং ডেপথ ফার্স্ট সার্চ দেওয়া আছে। ব্রেথ ফার্স্ট সার্চ এবং ডেপথ ফার্স্ট সার্চ জানার আগে আমরা একদম একটা বাংলা এক্সাম্পল বোঝার চেষ্টা করি। যেমন হচ্ছে একদম আমরা আমাদের ফ্যামিলি দিয়ে শুরু করি। সবার আগে আমরা ধরে নেই আমাদের সবারই দাদা আছে। দাদার পরে অনেকের হয়তো চাচা আছে বা নাই, আমরা এখন একটু ধরে নেই। দাদার ঘর থেকে হইছে ধরো আহ ২ জন, তোমার বাবা এবং হচ্ছে যে তোমার চাচা। এরপর তাদের নিজের ফ্যামিলি থেকে মানে তোমার বাবার ঘর থেকে তুমি, হয়তো তোমার আরো ভাই বোন থাকতে পারে। আবার তোমার চাচার ঘর থেকেও তোমার কাজিন ব্রাদার ওর সিস্টার থাকতে পারে। এটা হচ্ছে আমাদের একটা জেনারেশন ফ্লো। ঠিক আছে? তো জেনারেশন ফ্লোতে আমি ধরো এখন ৩ জনকে দাওয়াত দিব। আমি ধরো তুমি আমার স্টুডেন্ট, আমি কোনো একভাবে আমি চাইলাম যে আমার কোনো একটা স্টুডেন্টকে আমি হচ্ছে যে ইনভাইট করব। এখন আমার ধরো বাজেট হচ্ছে ৩ জনের। ঠিক আছে? আমার বাজেট হচ্ছে ৩ জনের। তো আমি এই ৩ জনের বাজেটটা তোমার হচ্ছে ২ ভাবে ফুলফিল করতে পারি। সেটা কিভাবে? আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আমার স্টুডেন্ট তো হচ্ছে যে আমারই স্টুডেন্ট, ওকে তাহলে আমি আর বললাম না, ও মেবি খুশি হবে আমি যদি ওর দাদা আর দাদার যে বাচ্চা আছে, মানে তোমার বাবা এবং চাচা মুরব্বি হিসেবে যদি আমি ওদের ৩ জনকে দিতে চাই, এভাবে যেতে পারি। ঠিক আছে? তাহলে আমি কিভাবে গেলাম? একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে, মানে আমি অনেকটা গেলাম। প্রথম জেনারেশনকে বলছি, তো মানে দাদাকে। এরপরে তার যে চিলড্রেন নোড আছে উনাদেরকে আগে কাভার করছি। ঠিক আছে? তার মানে কি, আমার এখানে রুট নোড হচ্ছে দাদা। দাদার পরে উনার যে চিলড্রেন নোড আছে উনাদেরকে আমি আগে কাভার করলাম। এরপরেও গিয়ে যদি আমি বাজেট বাড়াতে পারি, তখন গিয়ে আমার স্টুডেন্ট প্লাস হচ্ছে তার কাজিন ব্রাদারকে আমি বলবো। এই যে আমি এক লেয়ার থেকে আরেক লেয়ারে বা হচ্ছে প্যারেন্ট থেকে নোডে যাচ্ছি, এইটা হচ্ছে আমাদের মানে ব্রেথ ফার্স্ট সার্চ। আর ডেপথ ফার্স্ট সার্চ কিভাবে কাজ করে? ডেপথ ফার্স্ট সার্চ হচ্ছে একদম লিফ পর্যন্ত যাবে। একদম লিফ জেনারেশনের শেষ পর্যন্ত যাবে। তাইলে এইখানে যদি আমি এভাবে দাওয়াত দিতে চাই, তাহলে আমি কিভাবে দিব? প্রথমে দাদা, এরপর আমার স্টুডেন্টের বাবা, এরপর আমার স্টুডেন্ট। তার মানে আমি কি পর্যন্ত গেলাম? আমি একদম রুট নোড থেকে লিফ নোড পর্যন্ত গেলাম। এই যে আমি একদম এখানে আমার কোনো লেয়ারিং হচ্ছে না। এখানে আমি রুটের বাচ্চাকে, তার বাচ্চাকে, তারও বাচ্চাকে, একদম শেষ পর্যন্ত যাচ্ছি। এরপর গিয়ে আবার ব্যাক ট্র্যাক করছি। আবার ব্যাক ট্র্যাক করে আবার হচ্ছে চাচা থেকে শুরু করতেছি। ঠিক আছে? আই হোপ আমরা মোটামুটি একটা ধারণা পাইছি যে আমরা কিভাবে এই ট্রাভার্স গুলো করে থাকি। আচ্ছা, এখন চলে যাই গ্রাফ ট্রাভার্সাল কি। এটা হচ্ছে মানে আমাদের সাধারণত যে ভার্টেক্স গুলো আছে ওই ভার্টেক্স গুলোকে আমরা কিভাবে ট্রাভার্স করে একটা নোডের পর আরেকটা নোড দেখতে পারি, সেটাই হচ্ছে আমাদের গ্রাফ ট্রাভার্সিং। আচ্ছা, এখন আমাদের বিএফএস ডিএফএস এর এখানে যদি আমরা দেখি, এখানে আমাদের একটু ও, আমার মনে হয় আমি তোমাদেরকে সরাসরি দেখালে ভালো হয়। এখানে অনেক থিওরি। আচ্ছা, এই যে এখানে আমরা এক্সাম্পল থেকে চলে যাই সরাসরি। ঠিক আছে? এক্সাম্পল থেকে চলে যাই। ওকে,
এখানে তো একটু কঠিন ভাবে রিপ্রেজেন্ট করা আছে। আচ্ছা, কঠিন ভাবে রিপ্রেজেন্ট করা থাকলেও আমরা বুঝতে পারবো। আমরা একটু দেখি, এইখানে আমাদেরকে একটা গ্রাফ হচ্ছে যে সরাসরি দেওয়া আছে। এই গ্রাফটা আসলে কিভাবে ট্রাভার্স হবে এটা হচ্ছে যে আমরা এখন দেখব। তো ধরে নেই আমাদের যে সোর্স নোড, ঠিক আছে, সেই সোর্স নোডটা হচ্ছে এস, ঠিক আছে। আমাদের সোর্স নোডটাকে, আমাদের সোর্স নোড হচ্ছে এইচ এস। আচ্ছা, এখন আমরা তার মানে আমরা শুরু করব কোনটা দিয়ে? আমরা শুরু করব এস দিয়ে। আমার মনে হয় পাশে আমি একটু কোথাও একে দেখাতে পারলে ভালো হতো। ওকে, আমরা এস দিয়ে শুরু করব। ওকে ফাইন, আমরা এস দিয়ে শুরু করলাম, ঠিক আছে। এস দিয়ে শুরু করার পর এখন আমাদের, আর এখানে একটা কথা, আমরা কিন্তু বিএফএস সব সময় কিউতে করব এবং ডিএফএস করব স্ট্যাকে। এটা যেন আমাদের মনে থাকে, বিএফএস করব কিউতে এবং ডিএফএস করব স্ট্যাকে। আচ্ছা, এখন আমরা এস হচ্ছে যে আমরা কিউতে নিলাম। কিউতে নেওয়ার পর আমাদের কথা কি ছিল? কথা ছিল বিএফএস এ আমরা জেনারেশন বাই জেনারেশন কভার করি। তাহলে এস এর সাথে কানেক্টেড কে কে আছে? এস এর চিলড্রেন নোড কে কে? এস এর চিলড্রেন নোড হচ্ছে আর এন্ড ডাব্লিউ, ঠিক আছে। আর এন্ড ডাব্লিউ, আর কি কেউ আছে? আর কেউ নাই। তাহলে আমরা এখন আর এন্ড ডাব্লিউ লিখে ফেললাম। এখন এখানে বলতে পারো যে ম্যাডাম এখানে তো ডাব্লিউ আর লেখা আছে, কোনো অসুবিধা নাই। তুমি চিলড্রেন নোড যে কোনোটা আগে পরে লিখতে পারো, কিন্তু চিলড্রেন নোডটাই লিখতে হবে। ওকে, আমরা লিখলাম। লিখার পরে এখন যেহেতু এখানে ডাব্লিউ আর রাখা হচ্ছে, এখন আমি যেটা করব দেখবো যে ডাব্লিউ এর কোনো মানে ডাব্লিউ এর কয়টা চিলড্রেন আছে এবং কে কে সেটা নিয়ে ফেলবো। ডাব্লিউ এর চিলড্রেন কে কে? ডাব্লিউ চিলড্রেন হচ্ছে টি অ্যান্ড এক্স, ঠিক আছে। ডাব্লিউ চিলড্রেন কে কে? টি অ্যান্ড এক্স। এখানে যদি আমরা আরেকটু দেখি, এই যে দেখো আমরা জেনারেশনের জন্য 01 দিয়েও ডিনোট করতেছি, তবে তোমরা ডিনোট না করলেও হবে, তোমরা জাস্ট কিউতে একটার পর একটা মানে ছবিতে ট্রাভার্স করে দেখাতে পারলেও হবে। আচ্ছা, এখন দেখি তাহলে আমার এখানে ডাব্লিউ থেকে আমরা যাব কোথায়? টি অ্যান্ড এক্স এ। ওকে, টি অ্যান্ড এক্স লিখলাম, কিন্তু টি এক্স লেখার পরে আমাকে যেটা করতে হবে, এই যে দেখো এখানে আমি ডাব্লিউ মানে এস কভার করে ফেললাম, ডাব্লিউর বাচ্চাদেরকেও লিখে ফেললাম, কিন্তু আমাকে আবার ব্যাক করে কোথায় যেতে হবে? আর এ যেতে হবে। ওর চিলড্রেন তো আমি লিখি নাই, তাহলে আর এর চিলড্রেন কে? আর এর চিলড্রেন হচ্ছে ভি, ঠিক আছে। তাহলে আমার ডাব্লিউ কভার হয়ে গেল। যেগুলো যেগুলো কভার হচ্ছে সেগুলো সেগুলো কিন্তু আমরা লিখে ফেলতেছি। এই জায়গাটা তোমাদের দেখার দরকার নাই, এখানে যে ভার্টেক্স কালার এন্ড প্রিভিয়াস লেখা আছে, এগুলো হচ্ছে আমরা এক্সামের খাতায় লিখতে গেলে অনেক ম্যাস হয়ে যাবে, তো ওটা দরকার নাই। আমরা হচ্ছে যে শুধু কিউতেই ফোকাস করব। আচ্ছা, এখন হচ্ছে আর এর বাচ্চাকে ভি, আমরা হচ্ছে চাইল্ড নোটটা লিখে ফেললাম। আচ্ছা, ট্রাভার্স করার পরে এখন আরও তাহলে চলে গেলে এখন আমাকে দেখতে হবে টি। টি এর সাথে কে কে কানেক্ট আছে? টি এর সাথে কানেক্ট আছে এক্স এন্ড ভি, সরি এক্স এন্ড ইউ। এক্স আমার নোডে আগে থেকে আছে, তাহলে এক্স আর লিখতে হচ্ছে না। কোনটা নাই? ইউ নাই, আমি শুধু লিখবো ইউ। ওকে, তাহলে টিও কভার হয়ে গেল। এখন আমাকে আবার দেখতে হবে এক্স এর সাথে কে কানেক্ট আছে? ওয়াই কানেক্ট আছে। ওকে, চাইল্ড নোড ওয়াই, আমরা ওয়াই লিখলাম। আচ্ছা, এভাবে আমাদের হচ্ছে আমরা প্রত্যেকটা একটা একটা করে ট্রাভার্স করতে থাকলাম। দেন আমার হচ্ছে বিএফএস শেষ হয়ে গেল। আচ্ছা, এখানে আমাদের বিএফএস এর কোডগুলো দেয়া আছে, কেমন? আমাদের র কোড এখানে শুধুমাত্র ল্যাবে প্রয়োজন হবে, আমাদের ইয়াতে প্রয়োজন হবে না, থিওরিতে প্রয়োজন হবে না। আচ্ছা, এখন এখানে বিএফএস এর কমপ্লেক্সিটি আমাদেরকে একটু মনে রাখতে হবে। আমাদের কিছু বিএফএস এর প্রপার্টিজ আছে। আচ্ছা, এগুলো আমরা না দেখে আমরা এখন ডিএফএস এর একটা এক্সাম্পলে চলে গেলে মনে হয় ভালো হয়। ডিএফএস এর এক্সাম্পলে চলে যাই এবং এরপরে আমি তোমাদেরকে আবার একে, ঠিক আছে, আরেকটা দেখাবো, নইলে তোমরা পরীক্ষাতে একটু কনফিউজ হয়ে যাবে। আচ্ছা, এখানে আমরা দেখি ডিএফএস এর এক্সাম্পল। আমাদেরকে এখানেও একটা মানে এখানেও একটা গ্রাফ দেওয়া আছে এবং এই গ্রাফের ক্ষেত্রে আমরা যদি একটু দেখি, সোর্স নোড এস দেওয়া আছে
এখন বিএফএস আর ডিএফএস এর পার্থক্যটা কি ছিল? আমরা বিএফএস এ আগে পুরো একটা করে জেনারেশন কভার করছি, আর এখন আমি কি করব, একদম ডেপথ পর্যন্ত যাব। একদম ডেপথ পর্যন্ত গেলে কিভাবে যাব, ও সরি, কিভাবে যাব, এই যে দেখো আমার এখানে আছে প্রথমে সোর্স নোড। সোর্স নোড থেকে আমি সোর্স নোডের সাথে এটা একটা ডিরেক্টেড গ্রাফ। তো ডিরেক্টেড গ্রাফ থেকে আমরা দেখতে পারি যে আমরা কোথায় কোথায় যেতে পারি। আমরা যেতে পারি এ সি ডি তে, তাই না? এ সি ডি তে, কিন্তু তুমি যেহেতু একটাতে অলরেডি চলে গেছো, মানে এতে আমরা চলে গেলাম, আমরা এখন আর অন্য কোনটাতে যেতে পারবো না। এর যে এর যে চাইল্ড নোড ওটাতে যেতে হবে। তার মানে আমার প্রথম কাজ হচ্ছে পুরো একটা জেনারেশন, মানে পুরো একটা জেনারেশন একটা পার্ট কভার করে আবার ব্যাক ট্র্যাক করা, পুরোটা ট্রাভার্স করে আবার ব্যাক ট্র্যাক করা। তাইলে এখন আমি, যদি বিএফএস হতো তাহলে আমি এখন কি লিখতাম, এ সি ডি লিখতাম, তাই না? কিন্তু এখন ডিএফএস যেহেতু করছি, তাই আমাকে কোথায় যেতে হবে, এস এর চাইল্ড নোড এ, এর চাইল্ড নোড হিসেবে কে কে আছে, বি আর সি আছে আবার। তাহলে আমি চলে গেলাম বি তে। ওকে, বি এর কি কোনো চাইল্ড নোড আছে? বি এর চাইল্ড নোড আবার যদি ঘুরে ফিরে দেখি এস, তাহলে তো আমার এটা মানে এটা তো আমার অলরেডি আছে, তো এটা আমার লেখার কিছু নাই। ওকে, তাহলে এখন আমি আবার ব্যাক ট্র্যাক করে চলে যাব, ঠিক আছে, সি তে। তাহলে সি এর কি কোনো চাইল্ড নোড আছে? সি এরও কোনো চাইল্ড নোড নেই। আচ্ছা, তাহলে এইবার আমি কোথায় যাব, আবার এতে যাব। এতে যাওয়ার পরে আমি আবার দেখলাম কি, সরি, এতে যাব। এতে যাওয়ার পরে আমার এও কভার হয়ে গেছে, এরও আর কোনো চাইল্ড নোড বাকি নাই। আবার আমি ব্যাক ট্র্যাক করে কোথায় আসলাম, আবার আমি এসে আসলাম। এসে আসার পর তার আরেকটা চাইল্ড নোড ছিল সি, যেটা অলরেডি ট্রাভার্স হয়ে গেছে। আরেকটা, এরপরে আরেকটা চাইল্ড নোড হচ্ছে ডি। ডি এর এবার কি কি চাইল্ড আছে, সি আছে, আই আছে, ঠিক আছে। সি আমার অলরেডি কভার হয়ে গেছে, তার মানে আমি এখন লিখতে পারবো, ই লিখতে পারবো, সরি আই না, আমি মাঝখানেটা দেখে ভুলে আই বলছি, এটা ই হবে। ই আছে, ওকে, ই পর্যন্ত দেখলাম। এখন দেখো ই এর কোনো চাইল্ড নাই, তাই আমি ই অলরেডি ট্রাভার্স করে ফেললাম। আচ্ছা, এবার ডি এরও আর কোনো চাইল্ড নাই, আমি ট্রাভার্স করে ফেললাম। এরপরে আমি আবার আসবো এ তে, আমি ট্রাভার্স করে ফেললাম। কিন্তু এখন দেখো আমি তো অলরেডি এ, আমার যেই গ্রাফগুলো দেয়া আছে এস, এ বি সি ডি ই, এগুলো কভার করে ফেলছি, আমার কিন্তু এখন এফ আর জি বাকি আছে। তাহলে আমাকে আবার শুরু করতে হবে এফ থেকে। এফ এর যে চাইল্ড নোট আছে, এফ এর চাইল্ড নোট হচ্ছে ডি ই জি। ডি অলরেডি কভার হয়ে গেছে, ইও অলরেডি কভার হয়ে গেছে, এখন শুধু আছে কে, জি। ওকে, জি, জি এর আর কোনো চাইল্ড নোড নাই, মানে আছে কিন্তু এগুলো আমাদের অলরেডি গ্রাফে চলে আসছে, আর এটা হচ্ছে এফ। ওকে, এখানে আমাদের কোড দেওয়া আছে, কোড দেওয়ার কমপ্লেক্সিটি আছে, এই জিনিসগুলো হচ্ছে যে আমরা দেখে নিব। এখন এখানে যেটা ব্যাপার, যে আমরা স্লাইডে যেভাবে দেখলাম, এভাবে আমাদের আসলে বেশ কিছু অসুবিধা হয় খাতায় রিপ্রেজেন্ট করতে, কারণ খাতার রিপ্রেজেন্টেশনটা একদম ভিন্ন রকমের হয়। এই জন্য আমরা এই বিএফএস ডিএফএসটাই আমরা এখন আবার একটু হোয়াইট বোর্ডে দেখব, যেন আমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, আমাকে একটু সময় দিবে।
আচ্ছা, এটা তো মনে হচ্ছে আরো সমস্যা দেখা দিচ্ছে। এটাতে না করে আমরা অন্য কোনোটাতেই যাই। আচ্ছা, আমরা কোনো কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, আমি কথা বলছি না এই জন্য শোনা যাচ্ছে না। আচ্ছা, আমরা এখন একটু হচ্ছে যে দেখব। একটু ওয়েট করি। আচ্ছা, ওকে। আমরা এখন হচ্ছে যে যেটা দেখব সেটা হচ্ছে আমরা এটা কি বেশি মোটা হয়ে যাচ্ছে? আচ্ছা, আমরা হচ্ছে যে এখন দেখব বিএফএস। ঠিক আছে, যে আমরা বিএফএস আসলে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। ম্যাম কাইন্ডলি একটু তাহলে বলবেন কালকে তাহলে আমাদের বিএফএস ডিএফএস আসবে এক্সামে? হ্যাঁ, কালকে শুধু বিএফএস ডিএফএস থাকবে না? বিএফএস ডিএফএস অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স অ্যাডজেসেন্সি লিস্ট, ঠিক আছে, এই চারটাই। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা একটু বিএফএস ডিএফএস হচ্ছে যে একটু বোর্ডে দেখব যেন আমরা খাতায় আসলে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি এটা বুঝতে পারি। আচ্ছা, এখন আমরা একটু একটা গ্রাফ প্রথমে এঁকে ফেলি যেন আমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, অ্যাট ফার্স্ট হচ্ছে আমি একটু গ্রাফটা আঁকি, এরপরে হচ্ছে যে বুঝাই। যেমন হচ্ছে আমার গ্রাফ আঁকতে একটু টাইম লাগতে পারে, তোমরা একটু ওয়েট করো। হ্যালো ম্যাম, জি, বলো। যে একটা লিঙ্ক দিয়েছিলাম ওখানে ভিজুয়ালাইজ করার জন্য ভালো ওয়ে আছে আর কি। ও আচ্ছা, থ্যাংক ইউ। আমি এটা পরে চেক করি, এখন এখানে লিখে ফেলেছি তো এখানে দেখায় দেই। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা, ওকে। এইটা হচ্ছে যে আমাদের কাছে একটা গ্রাফ আছে, ঠিক আছে। এখন আমরা এটা হচ্ছে একটু বিএফএস ব্যবহার করে পাশে কিউ ইউজ করব, ঠিক আছে। আমরা কি ইউজ করব? আমরা বিএফএস এর জন্য সবসময় হচ্ছে যে কিউ ইউজ করব। কিউ ইউজ করব। আচ্ছা, এখন আমরা চলে যাই যে আমাদের এখানে নোড আছে টোটাল কয়টা? আমাদের এখানে টোটাল নোড আছে 6টা, তাই না? তাহলে আমাদের কিউতে আমাদের থাকবে 6টা ঘর থাকবে, ঠিক আছে। ওকে, আমরা 6টা ঘর আঁকলাম। 6টা ঘর আঁকার পরে তোমাদের এক্সামে যেটা কাজ করবে কাজ সেটা হচ্ছে তোমরা হচ্ছে যে কিউ 6 বারে ফিল আপ করবা। 6 বারে তো লাগবে না, তোমাদের হচ্ছে চাইল্ড নোট যেভাবে রিলেটেড আছে ওভাবে একটা একটা করে তোমরা হচ্ছে যে ট্রাভার্স করবা আর হচ্ছে যে দাগ দিবা। কিন্তু আমি এখানে তোমাদেরকে একবারেই দেখাই দিচ্ছি যেন তোমাদের সুবিধা হয়। আচ্ছা, সবার প্রথমে আমরা হচ্ছে যে যদি ধরি যে আমাদের কাছে যেই মানে সোর্স নোড আছে, এটাকে আমরা ধরে নিলাম কি আমাদের সোর্স নোড, ঠিক আছে, জিরোটাকে। সোর্স নোড যদি আমরা ধরে নেই তাহলে বিএফএস এর কাজ হচ্ছে কি সবার প্রথমে যেই সোর্স নোডটা আছে ওই সোর্স নোডটাকে লেখা,
ঠিক আছে, আমরা সোর্স নোডটা লিখে ফেললাম। সোর্স নোডের পরে আমার কাজ হচ্ছে ওর যে চাইল্ড নোড আছে চাইল্ড নোড গুলাকে কভার করে ফেলা। তাহলে জিরোর সাথে আমি যদি দেখি কানেক্টেড কে কে আছে, জিরোর সাথে কানেক্টেড আছে 1 2 4, ঠিক আছে, এই তিনটাই হচ্ছে কি তার চাইল্ড নোড। তাহলে এখন আমরা এখানে কি করব, আমরা দেখব যে এখানে চাইল্ড নোড যেগুলো আছে সেগুলো হচ্ছে যে আমরা লিখে ফেলবো 1 2 4। ওকে ফাইন, আমরা লিখে ফেললাম। লিখে ফেলার পরে এখন আমরা দেখব 1 2 4 আমরা লিখে ফেললাম। লিখে ফেলার পরে জিরোর কি আর কোনো চাইল্ড নোড আছে? না, চাইল্ড নোড নাই। তার মানে আমরা জিরো অলরেডি ট্রাভার্স করে ফেলছি। আচ্ছা, এখন আমাকে দেখতে হবে 1 এর। 1 এর চাইল্ড নোড কে কে? 1 এর চাইল্ড নোড হচ্ছে 2 3 4, তাই না? 2 2 3 4। এখন 2 আমার অলরেডি এখানে লেখা আছে, নতুন করে লেখার কিছু নাই। 4 ও এখানে আমার কি আছে, আগে থেকে এখানে লেখা আছে, তাহলে 4 ও আমার লেখার কিছু নেই। কে আছে? 3 আছে, তাহলে আমি এখানে লিখে ফেলবো 3। 1 এর কি আর কোনো চাইল্ড নোড বাকি আছে? না, 1 এরও আর কোনো চাইল্ড নোড বাকি নেই। তার মানে আমার এখানে 1 ও আমি কি করলাম, ট্রাভার্সিং আমার কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এবার আমি চলে যাব, 0 হয়ে গেল, ঠিক আছে, 0 আমার ডান, 1 আমার ডান। এখন আমি চলে যাব 2 তে। 2 এর চাইল্ড নোড কে কে? 2 এর চাইল্ড নোড হচ্ছে 1 0 3, তাই না? 1 অলরেডি আগে থেকে আছে, 0 আগে থেকে আছে, 3 ও আমার কি করা আছে, ডিনোট করা আছে, তাই না? 3 ও আমার ডিনোট করা আছে, তো তার মানে আমার 2 অলরেডি ডান। 2 আমার ডান, তাহলে আমার অলরেডি 2 ডান। এখন আমরা চলে যাব 4 এ। 4 থেকে আমার চাইল্ড নোডে যদি আমি যেতে চাই, ওর চাইল্ড নোড হচ্ছে 0 1 3 5। 0 1 3 আগে থেকে আছে, শুধু কে নাই, 5 নাই, তাহলে আমার এখন লিখতে হবে 5। তার মানে আমি 4 ও ট্রাভার্স করে ফেললাম, কারণ 4 এর আর কোনো চাইল্ড নোড বাকি নাই। ওকে, এখন হচ্ছে আমার কাজ হচ্ছে 3 থেকে। 3 এর চাইল্ড নোড আছে 2 1 4। 2 1 4 আগে থেকেই আছে, আমরা ট্রাভার্সও করে ফেলছি, তার মানে আমার 3 ও ডান ট্রাভার্স করা। দেন হচ্ছে আমার কি আছে, 5 আছে। 5 এর চাইল্ড নোড হচ্ছে অনলি 4। 4 আমাদের আগে থেকে ট্রাভার্স করা হয়ে গেছে, এখানেও আছে, তাহলে এখন আমার 5 ও ট্রাভার্স করা ডান। ঠিক আছে, এইটা হচ্ছে আমার বিএফএস। এই যে আমি প্রত্যেকটা দাগ দিলাম আর লিখলাম, এইটা হচ্ছে তোমাদের মার্কিং এর উপর ডিপেন্ড করবে। যদি তোমাকে এই বিএফএসটা বলে যে মানে 3 মার্কসের জন্য বলে বা 2 নাম্বারের জন্য বলে, তখন তুমি এই যে আমি এখন যেভাবে সংক্ষেপে একদম একটা ছবিতে দেখাই দিছি, তখন তোমরা এভাবেই দেখাই দিবে। কিন্তু যদি তোমাকে 5 নাম্বারের জন্য দেয়, তখন তো তোমার কিছু এক্সপ্লেনেশন দিয়ে লিখতে হবে, যেমন 0 এর জন্য আলাদা একটা কিউ লিখতে হবে, 1 এর জন্য আলাদা একটা কিউ লিখতে হবে, সেপারেটলি তোমাকে ভেঙে ভেঙে হচ্ছে যে এটা লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা সেম গ্রাফের জন্য কি দেখব, ডিএফএসটা দেখব। ঠিক আছে, আমি যেহেতু এটা মার্ক করে ফেলছি, তার মানে আমাকে আরেকবার হচ্ছে যে এই ছবিটা আঁকতে হবে। ওকে, আমরা একটু নিচে চলে যাই, যেন আমরা একটু সাথে সাথে কম্পারিজন করতে পারি। আমাকে আবার একটু সময় দিতে হবে, আমি যেন গ্রাফটা আঁকতে পারি। আচ্ছা, এখন আমরা দেখতেছি ডিএফএস, নইলে আবার কনফিউশন হবে। 1 2 আচ্ছা, আমাদের কাছে আর 10 মিনিট আছে, আমাদের 10 মিনিটে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। এটা আমাদের সিমিলার গ্রাফ। ঠিক আছে, যেহেতু আমরা আগের বার ট্রাভার্স করে ফেলছি, তাই আমরা নতুন করে একটা গ্রাফ আঁকলাম, তা না হলে আমাদের বুঝতে কিছুটা অসুবিধা হবে। আচ্ছা, এখন আমরা দেখি ডিএফএস এর ক্ষেত্রে
আমাদের হচ্ছে যে আমরা কিভাবে ট্রাভার্স করি বলছিলাম, ডিএফএস এর ক্ষেত্রে আমরা ট্রাভার্স করি হচ্ছে যে স্ট্যাকে। ঠিক আছে, তাহলে আমাদেরকে এখন কি করতে হবে, একটা স্ট্যাক আঁকতে হবে। আমরা স্ট্যাকটাতে চলে যাই। ঠিক আছে, আমরা হচ্ছে যে স্ট্যাকে যেতে হবে। সেম ওয়েতে আমি যেহেতু স্ট্যাকে করব, আমার এখানে কয়টা নোড আছে, 6টা আছে, তাহলে আমাকে 6টা দাগই দিতে হবে। ওকে, ঠিক আছে, আমরা 6টা দাগ দিলাম। এখন আমরা দেখি যে স্ট্যাকে কিভাবে ফিল আপ হতে থাকবে। আমাদের আবার আগের মতো এটাই আমাদের হচ্ছে কি নোড, সোর্স নোড। ঠিক আছে, তাহলে এখানে আমরা একটু একটা লিখতে পারি যে আমাদের রেজাল্ট হচ্ছে রেজাল্ট রেজাল্ট হচ্ছে কি 0 1, একটু অ্যারো দিলে মনে হয় ভালো হয়, অ্যারো দিয়ে দিয়ে লিখি। 0 1 2 4, আরে 2 4 3 5। ঠিক আছে, এটা ছিল আমাদের কিসের রেজাল্ট, বিএফএস এর রেজাল্ট ছিল। এখন আমরা ডিএফএস থেকে যদি আবার সোর্স নোড থেকে শুরু করতে যাই, শুরু করলে আমাদের এখানে অবশ্যই সবার আগে কি লিখতে হবে, 0 দিতে হবে। 0 দেওয়ার পরে এখন যদি আমরা দেখি 0-র চাইল্ড নোড কে কে আছে, 1 আছে, 4 আছে, 5 আছে। সরি সরি কি বলতেছি, 0 চাইল্ড নোড কে কে আছে, 1 আছে এবং হচ্ছে 2 আছে, 4 আছে। ঠিক আছে, আগের মতোই। কিন্তু আমরা কি করতে পারবো না, এখন আমাদেরকে ডিরেক্ট সবগুলো চাইল্ড নোড লিখা যাবে না। কিভাবে লিখতে হবে, একদম ওর কমপ্লিটলি একদম শেষ পর্যন্ত আমাকে যেতে হবে। তাহলে 0 থেকে আমি যদি 1 দিয়ে শুরু করি, 1 লিখলাম, 1 এর কোনো চাইল্ড নোড আছে কিনা, তার আবার কোনো চাইল্ড নোড আছে কিনা, এইভাবে আমাকে আগাতে হবে। ঠিক আছে, তাহলে 0-0-র চাইল্ড হচ্ছে 1, 1 এর চাইল্ড কে, 1 এর চাইল্ড কিন্তু অনেকগুলো আছে, 2 আছে, 3 আছে, 4 আছে। এখন বলতে পারো ম্যাডাম আমি যদি 3 নেই, ঠিক আছে, অথবা তুমি বলতে পারো যে 0 থেকে আমি যদি 4 নেই, কোনো অসুবিধা নাই, তুমি তোমার মতো ট্রাভার্স করতেই পারো, এটা কোনো সমস্যাই না। তোমার ট্রাভার্সিং আলাদা, আমাদের মূলত হচ্ছে পুরো গ্রাফটা কভার করা, তুমি অন্য পাথে ট্রাভার্স করছো, এটা কোনো ব্যাপার না। তাহলে আমরা 0 থেকে 1 এ গেলাম, 1 এর চাইল্ড নোড কে, 2 তে গেলাম। ঠিক আছে, 2 তে গেলাম, 2 এর চাইল্ড নোড কি আছে, হ্যাঁ আছে, কে আছে, 1 আছে, 0 আছে, 3 আছে। ঠিক আছে, তো আমরা তো অলরেডি 0 1 তো আমাদের লেখাই আছে, তাহলে 2 থেকে আমরা এবার কিসে যাব, 3 তে যাব। 3 তে গেলাম, 3 এর কি চাইল্ড নোড আছে, হ্যাঁ আছে, কে আছে, 2 আছে, 1 আছে, 4 আছে। 2 1 অলরেডি আমার লেখা আছে, তাহলে এখানে আমি গেলাম কিসে, 4 এ গেলাম। 4 এর চাইল্ড নোড কি আছে, হ্যাঁ আছে, কে আছে, 5 আছে। ওকে, আমি লিখে ফেললাম। এখন আমরা কি করব, একটা একটা করে আমরা কিন্তু অলরেডি কি করলাম, ডেপথ পর্যন্ত গেলাম, আমার এখনো ট্রাভার্সিং কিন্তু বাকি আছে। তাহলে আমি 0-র পরে 0-র একটা চাইল্ড আমি কভার করে ফেলছি, 1 আমার হিসাব মতে। ওকে, এরপর 0-র আরেকটা চাইল্ড হচ্ছে যে 2। ওকে, 2 তে গেলাম, 2 তে যাওয়ার পরে দেখলাম কি 2 এর যে চাইল্ড আছে 3 4 5, এটা কি হচ্ছে, কভার হয়ে গেছে অলরেডি। আবার 0 থেকে যদি আমি 4 এ যাই, 4 এ গেলাম, 4 থেকে আবার 5, এটাও কি হয়ে গেছে, এটা তো 4 এর মতো লাগতেছে, আচ্ছা দাঁড়াও, 5 এটাও কভার হয়ে গেছে, তার মানে কি আমার 0 অলরেডি ট্রাভার্স ডান। ওকে, এখন আমি যাব আবার 1 এ। ঠিক আছে, 1 এ যদি যাই, ওর আবার চাইল্ড, সরি সরি, 0 1 0 আমার কভার হয়ে গেল। এরপর 1 এ আমি যদি যাই, ওর জেনারেশন দেখতে হবে। 1 তো আমার অলরেডি আমি কভার করে আসছি, 1 2 3 4 5, তাহলে 1ও আমার কি হয়ে গেল, ট্রাভার্স হয়ে গেল। 1 এর চাইল্ড নোড কে ছিল, 2 ছিল, 2 এর জেনারেশনও অলরেডি কভার হয়ে গেছে। ঠিক আছে, এরপর 2 এর জেনারেশনের পরে কি আসছিল, 3 এর জেনারেশন। 3 এর জেনারেশন অলরেডি হচ্ছে 4 5 আমার কি হয়ে গেছে, কভার হয়ে গেছে। এরপর হচ্ছে আমার আসছে 4 4 আমার অলরেডি কভার হয়ে গেছে।
এখন এইভাবে আমরা ব্যাক ট্র্যাক করতে থাকলে আমরা দেখবো কি আসলে আমার আলটিমেটলি সবগুলাই কি হয়ে গেছে, আমার ট্রাভার্সিং ডান হয়ে গেছে। এখন এখানে আমরা লিখতে পারি তো এটা আরেকভাবে ব্যাক ট্র্যাক করা যায়। সেই ব্যাক ট্র্যাকটা কিভাবে, যে আমরা 1 দেখলাম, ওর একটা 1 যে চাইল্ড ছিল পুরোটা কভার করছি, 2 যেটা সেটাও পুরোটা কভার ছিল, 4 ও পুরোটা কভার ছিল। তো আমার এখানে আমি একটু যদি রেজাল্ট দেখি, ঠিক আছে, এখানে যদি আমি ডিএফএস এর রেজাল্ট দেখি তাহলে আমরা সবার প্রথমে ছিল 0, এরপর হচ্ছে 1, এরপর হচ্ছে 2, এরপর হচ্ছে 3, এরপর 4, এরপর হচ্ছে 5। ঠিক আছে, এইটা হচ্ছে আমার আলটিমেটলি ডিএফএস এর রেজাল্ট। এখন আমরা যদি দেখি, দেখো বিএফএস এ আমি যেভাবে ট্রাভার্স করছি, ডিএফএস এ আমি সেভাবে ট্রাভার্স করতে পারি নাই। এটা একটা সিম্পল গ্রাফ ছিল, এই জন্য আমাদের এক্সাম্পলটা ছোট হয়ে আসছে। আমরা খাতায় এভাবেই রিপ্রেজেন্ট করব। যদি আরো বড় কোনো গ্রাফ নিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারো তাহলে আরো ভালো। আর এখানে নার্ভাসনেসের কিছু নাই, যে তোমাকে আমি এখানে ধরো 1 2 3 4 দেওয়াতে সেই সিকোয়েন্স অনুযায়ী কাজ করছে, এটা তোমার এবিসিডিও দেয়া থাকতে পারতো, বা তোমার যে কোনো হচ্ছে যে সিম্বল দেওয়া থাকতে পারতো। তুমি তোমার মতো চাইল্ড নোট ধরে যে কোনোটা ধরে আগালেই তোমার হচ্ছে যে ওকে আছে। যেমন আমি এখানে চাইল্ড নোট 1 দিছি, ঠিক আছে, তুমি যদি এখন এভাবে 4 2 1 লিখতেই পারো, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, তো তোমরা তোমাদের মতো রিপ্রেজেন্ট করলেই এনাফ। আমাদের ক্লাসও আজকে এতটুকু পর্যন্ত ছিল। ঠিক আছে, ওকে, আমি রেকর্ডটা